হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যারা দেশের বাইরে আসতে চান বা যাদের প্রবাস ভালো লাগে বা দেশে অনেক কিছু করার চেষ্টা করতেছেন, পারতেছেন না, যাদের কাছে মনে হচ্ছে যে দেশের বাইরে গেলে আপনি ভালো কিছু করতে পারবেন, এই ভিডিওটা হলো তাদের জন্য বেসিক্যালি। তো প্রথমে আমি বলবো যে স্টুডেন্ট ভাইদের কথা, তাদের উপরে পরবর্তীতে আর একটা ভিডিও করব। তো তাদের জন্য বর্তমান বিশ্বটা একদম ইজি আসা, জাস্ট আইএলটিএসে মোটামুটি ভালো একটা স্কোর করতে পারলেই তাদের জন্য এখন একদম তাদের হাতের মুঠোয়। ইউরোপের মধ্যে ডেনমার্ক, ফিনল্যান্ড তাদের অনেক সুযোগ সুবিধা স্টুডেন্টদের জন্য অনেক ইজি করে দিছে। তো আমার আজকের ভিডিও তাদের জন্য না, আমার আজকের ভিডিও যে সমস্ত ভাই আমাদের মতো যারা কাজের ভিসায় দেশের বাইরে আসতে চান তাদের জন্য। তো আমরা তো বেসিক্যালি বাংলাদেশে যারা থাকি, আমরা তো মনে করি যে আমাদের হয়তো বা পড়াশোনাটাই মুখ্য একটা ব্যাপার। আমরা অনেকে একদম মাস্টার্স শেষ না হওয়া পর্যন্ত আমরা কিছু করি না। কিন্তু আমরা যারা দেশের বাইরে থাকি বা যারা দেশের বাইরে সম্পর্কে ধারণা রাখেন, তো তারা খুব ভালো করেই জানেন যে আমাদের ওই পড়ালেখার যে জব, ওই রিলেটেড জব, এটা খুব রেয়ার আর কি। যারা অনেক লাকি তারা এটা করতে পারে, আর ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই তার লাইফের এই পড়াশোনাটা যারা বাইরে আসে তাদের এখানে কাজে লাগে না। কাজে লাগে না বলতে তাদের ওই রিলেটেড যে জব, এই ধরনের জব খুব কম মানুষই ম্যানেজ করতে পারে। তো যারা আমাদের মতো এরকম ওয়ার্কার আছি, আমরা যারা আসি, তো দেখা গেছে যে আমার সবার কাছেই যে জিনিসটা আমার ব্যক্তিগত জীবন থেকে শেয়ার করতে চাই সেটা হলো যে বাইরে আসতে চাইলে প্রথমে তার যে কোনো একটা ব্যাপারে বা যে কোনো একটা বিষয়ে ভালো দক্ষতা অর্জন করা উচিত। তো এটা কেন? তো আমি এখন যে বাসায় থাকি, এই বাসার মধ্যে আমার সাথে আমার কিছু বড় ভাই বা ফ্রেন্ড, তাদের বাসার এই থাকার কারণে তাদের সাথে ভালো পরিচয় হয়েছে। তারা ওয়েল্ডিংয়ের কাজ করে। তো তারা দীর্ঘদিন দেখা গেছে যে প্রবাসে থাকে, তারা সৌদি আরবে ছিল। তো সেইখানেও তারা মোটামুটি বাংলাদেশি টাকায় ৩-৪ লাখ টাকা মাসে ইনকাম করছে। তো যারা অনেক ভালো স্কিল, আবার যাদের মোটামুটি স্কিল বা যাদের স্কিল একটু কম, তারা মাসে দেখা গেছে যে হয়তো বা 1.5-2 লাখ টাকা, 2.5 লাখ টাকাও সৌদি আরব থেকে ইনকাম করছে। এখন যারা ইউরোপে আসছে, তো আমি দেখি যে তারা আমাদের এখান থেকে পর্তুগালের কোম্পানি তাদের হায়ার করে এবং বিভিন্ন দেশে তাদের পাঠায় টোটালি কোম্পানির খরচে। তো তাদের বিভিন্ন প্রজেক্ট থাকে, তো প্রজেক্টে তারা যখন কাজ করে, তো তারা দেখা গেছে যে তারা 30 ইউরো বা 28 ইউরো ঘন্টায় পায়। তো মোটামুটি তারা সপ্তাহে একদিন বন্ধ, 6 দিন কাজ করে। তো বাংলা টাকা হিসাব করতে গেলে মোটামুটি অনেক টাকা। অনেকে আছে যে 8-10 লাখ টাকাও কামায় মাসে, অথচ তারা ওই রকম এডুকেটেড না। তো দেখা গেছে যে তারা এই কাজের সাথে লং টাইম ধরে জড়িত, তারা এই কাজটা করে। তো তাদের মোটামুটি ভালো একটা এক্সপার্টিস হয়ে গেছে আর কি। তো এই কারণে তারা এখন তাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটা কাজে লাগিয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারে। আর তাদের বয়সী আরেকজন যে পড়াশোনা করছে, তো জীবনে এরকম ভালো মতো পড়াশোনা করতে পারে নাই বা করে নাই, যে কোনো পরিস্থিতিতেই হোক, তো সে এখানে এসে কী করতেছে, সে নর্মাল একটা জব করতেছে। এখানে মিনিমাম স্যালারি 870 ইউরো পর্তুগালের। তো দেখা গেছে যে 870 ইউরো কামাইতেছে মাসে। এখান থেকে তার থাকা খাওয়ায় যে পরিমাণ খরচ হয়, দেখা গেছে যে আলটিমেটলি একটা সময় যে তার যদি কোনো ব্যাপারে এক্সপার্টিস না থাকে, তাহলে সে এর থেকে ভালো কিছু করতে পারবে না, তার স্যালারি এরকমই থাকবে। তো আর যে কিনা এক্সপার্ট, সে দিন যাবে এবং তার এক্সপার্টিস বাড়তে থাকবে। সে ওরকম করে পড়াশোনাও করে নাই, কিন্তু তার এক্সপিরিয়েন্স তার লাইফে কাজে লেগে গেছে। তো যারা দেশের বাইরে আসতে চান, আমি অনেকটা চিনি যে একজন ছিল আমাদের সাথে, নেদারল্যান্ডে সেলুনে কাজ করছে, এখানে আইসা সেলুনে জব করছে। ওর জন্য জবটা অনেক ইজি, কারণ এই ধরনের এক্সপার্টিস যারা আছে তারা খুব রেয়ার। তো দেখা গেছে যে তাদের জন্য জবের সেক্টরটা খুবই বড়। তো তারা চাইলে পরে তারা 2 দিনও বসে থাকবে না। তো দেখা গেছে যে সেলুনে প্রচুর লোকের সংকট, সেলুনে কাজ করে। অথচ বাংলাদেশে আমরা সেলুনের যে প্রফেশন, সেটাকে খুবই খারাপভাবে দেখি। অথচ সে তার এই প্রফেশনে সে তার যোগ্যতা দেওয়া মাসে মোটামুটি দেখা গেছে যে 3-4 লাখ টাকার মতো কামাইতে পারে। আবার এই ব্যবসা করতে গেলে, যদি কেউ সেলুনে ব্যবসা করতে চায়, আমি অন্য কোনো ব্যবসা করতে গেলে যে পরিমাণ টাকা লাগবে, এই সেলুনের বিজনেস করতে গেলে তার খুবই খুবই লিমিটেড একটা অ্যামাউন্ট লাগবে, যে অ্যামাউন্টে সে ব্যাংক থেকে লোন নিয়েই করতে পারবে। তো তার জন্য ব্যবসার সেক্টরও ওপেন, যে সে ব্যবসা সম্পর্কে জানে, তার ফান্ডিংয়েরও প্রবলেম নাই। অথচ আরেকটা ছেলে যে কিনা বাংলাদেশে ভালো মতো পড়াশোনা করে নাই, তো তার জীবনে মোটামুটি 10 অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, এখানে এসে তার বাদ বাকি জীবন স্ট্রাগল করতে হবে। এটা গেল যারা এডুকেটেড। আবার যারা এডুকেটেড না, দেখা গেছে যে বাংলাদেশেও কাজ করছে, ওইরকম কিছুই করে নাই, হঠাৎ করে মনে হয়েছে দেশে কিছু করতে পারতেছে না, দেশের বাইরে চলে আসবো। তো তাদের জন্য আমার ব্যক্তিগত জীবন থেকে আমি এই জিনিসটা শেয়ার করতে চাই যে আপনারা যে যেখানে থাকেন, আপনি কাঠ মিস্ত্রি কাজ করেন। আমি যে পর্তুতে থাকি, আমি চিনি একজন রফিক ভাই, উনি বাংলাদেশে কাঠ মিস্ত্রি ছিল।
উনি এখানে আসছে, আসার পরে পুরো পোর্তোতে যত দোকান আছে এই দোকানগুলা বা প্লাস যে কারো যদি বাসা বাড়িতে কোনো প্রবলেম হয় সেই প্রবলেমগুলো এই সব কিছুর জন্যই রফিক ভাই একাই এখানে পোর্তোতে আর কেউ কাজ জানে না। উনি মান্থলি অনেক টাকা কামায়, তো এবং ওনার আন্ডারে 5-6 জন লোক কাজও করে, অথচ ওনার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই। তো আমার কাছে মনে হয় যে আমি সবার কাছে আমার সবার কাছে একটাই পরামর্শ বা অনুরোধ আর কি, যে আপনারা যারা দেশের বাইরে আসতে চান, আপনি যে কোনো সেক্টর, আপনি ওয়েল্ডিং পারেন, আপনি মোবাইল সার্ভিসিং পারেন, আপনার যে সেক্টরে দুর্বলতা আছে বা যেটা করতে আপনি আগ্রহী বা আপনি স্বাচ্ছন্দ্য ফিল করেন, আমার কাছে মনে হয় যে আপনার এই ব্যাপারে মোটামুটি ভালো করে জানাশোনা করে বাংলাদেশ থেকে সার্টিফিকেট নিয়ে তারপরে আপনি যদি আসতে পারেন, তাহলে এটা আপনার জন্য সব থেকে ভালো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।